চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করলাম। চিংড়ি মাছ দিয়ে শসা তো খুবই মজা, কিন্তু রান্না করা হয় না। অনেক বছর পরে রান্না করলাম, মনে পড়ে না কখন রান্না করছি, কতদিন আগে করছি। বহু বছর পরে রান্না করলাম। শসা আনে করে, প্রচুর শসা খাওয়া হয় সালাদ করে, কিন্তু রান্না করা হয় না। ভাবলাম আজকে একটু রান্না করি। শসার পাশাপাশি ডিম ভাজা করলাম, হয়ে যাবে। মেয়েরা সব চলে গেছে, দুইজন মানুষ। আসসালামু আলাইকুম। এখন অনেক সকাল, প্রায় 5:30 বাজে। আজকে মানে 3:30 4টার দিকে ঘুম ভেঙে গেছে, আর ঘুমাইনি। তাই অনেক সকালেই ছাদে আসলাম। এই যে আজকে এগুলো আর কি লাগাবো। এখানে আদা আর কচুরমুখী। এখন তো বৃষ্টিকাল, মানে বৃষ্টি হয়, কচু খুব সুন্দর হইব। আমার ভিডিওর পাশেই থাকেন এবং লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিও করা তো প্রায় বাতি দিয়ে দিয়েছি, তারপরে চিন্তা করি মাঝে মাঝে একটা করে ভিডিও দিব। আপনাদের দেখানো হয়নি, এই যে আমার কলা গাছ। কয়েকদিন আগে তো খুব শিলাবৃষ্টি হয়েছে, মানে শিল পড়ছে, গাছের অবস্থা খুবই খারাপ। আস্তে আস্তে ঠিক হইতেছে। এই যে আরেকটা কলা গাছ, ছোট গাছে কলা ধরে এরকম আর কি। এই যে আমার ড্রাগন গাছ, শিল পড়েতে অবস্থা খুব খারাপ। আস্তে আস্তে হয়তো ঠিক হবে। সব গাছই খুবই খারাপ অবস্থা। দুন্দুল গাছ লাগাইছিলাম, এখন তো ছাদে বেশি আসা হয় না, দিনে একবার আসি। গাছটা ডইলে পড়ছে। এগুলো কি গাছ বুঝতে পারতেছি না, কারণ এখানে আমি চিচিঙ্গা গাছ লাগাইছিলাম, বিচি লাগাইছিলাম আর কি। মনে হয় শসা গাছ হয়েছে, শসা গাছও লাগাইছি। পুঁই শাক হয়েছে, এগুলো মনে হয় শসা গাছই, হইলে সে বোঝা যাব। আমার দুধুল গাছটা খুবই সুন্দর হয়েছিল, শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে, আবার ঠিক হইতেছে। এই যে দুন্দুল গাছ, এই যে লিচু গাছ। গাছটা তো লিচু অনেক হয়েছিল, শিলাবৃষ্টিতে পড়ে গেছে সব। প্রচুর গাছ হয়েছে, এখানে আর কি আদা লাগিয়ে দেবো। ছাদে তো প্রচুর যত্ন করতে হয়।
খাদেও প্রচুর আদা হয় ভালোভাবে লাগাইলে যত্ন নিলে।